ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সামরিক সংঘাত থামাতে সরাসরি হস্তক্ষেপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি 13 জুন টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। দুই নেতার সঙ্গেই আলোচনা করে যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হিসাবে রাশিয়ার পক্ষ থেকে প্রস্তাব দেন পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন ইরানের প্রেসিডেন্টকে টেলিফোন করে ইসরায়েলে হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। তিনি এই হামলাকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন বিরোধী বলেও মন্তব্য করেছেন। একই দিন নেতানিয়াহুর সঙ্গেও আলাপে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যে যেন উত্তেজনা আরও না বাড়ে সে ব্যাপারে ইসরায়েলকে সংযম দেখাতে হবে। তিনি দ্বিপাক্ষিক সংকটের কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই পরমাণু ও সামরিক ইস্যুতে সমঝোতা সম্ভব। এর আগে শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে ইসরায়েলের বিমান বাহিনী ব্যাপক হামলা চালায়। এতে অন্তত 78 জন নিহত ও প্রায় 300 জন আহত হন। নিহতদের মধ্যে ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি ও অন্যান্য সামরিক কর্মকর্তারাও রয়েছেন। এই হামলার জবাবে রাতেই ইরান চালায় অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলের অভ্যন্তরে চালানো এ পাল্টা অভিযানে 1 জন নিহত ও 41 জনের আহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া গেছে। ইসরায়েলের নিরাপত্তা উপদেষ্টা ইয়েশিয়াল লেইটার CNN-কে বলেন, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে সক্ষম হবে ইসরায়েল। পরিস্থিতি ক্রমেই জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে, যার সমাধানে পুতিনের কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হবে এখন বিশ্ববাসীর নজর সেদিকেই।